হিন্দু ধর্মে মন্ত্র হল এক মহান শক্তিশালী অস্ত্র। মন্ত্রের এই ভয়ঙ্কর শক্তি সম্পর্কে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, অন্যান্য সমস্ত ধর্মই ওয়াকিবহাল। আমাদের মনকে যে তাড়ন করে বা ত্রাণ করে তাই মন্ত্র। আধ্যাত্মিক জগৎ মন্ত্র ছাড়া চলে না। আমরা দীক্ষার মাধ্যমে গুরুর কাছ থেকে পবিত্র মন্ত্র লাভ করে থাকি, যা জপ করলে আমাদের জীবন পাল্টে যায়। গুরু প্রদত্ত মন্ত্র ছাড়াও সনাতন ধর্মে এমন অনেক মন্ত্র আছে যা প্রাত্যহিক পাঠ করলেও আমাদের দৈনিক জীবন যাত্রা পাল্টে যেতে পারে। আমরা এক ভয়ঙ্কর ধনাত্মক শক্তি নিজেদের মধ্যে অনুভব করতে পারি, আর এই শক্তি আমাদের কর্ম, লক্ষ্য, অর্থ সব কিছুর ওপর প্রভাব বিস্তার করে আমাদের সমস্ত কষ্ট দূর করে দিতে পারে। সকাল থেকে রাত অবধি প্রতিটা পদক্ষেপে এক একটি সুন্দর এবং শক্তিশালী মন্ত্র হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়। কিন্তু আজকালকার ব্যস্ত জীবনে প্রতি মুহূর্তে এই সকল মন্ত্রের ব্যবহার আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। তাই কেবলমাত্র বিশেষ কয়েকটি মুহূর্তে বিশেষ কিছু মন্ত্রের প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। সেই সমস্ত মন্ত্র কিভাবে, কখন প্রয়োগ করবেন এবং মন্ত্রটি কী, তা আজ আমি জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। আমাদের দৈনন্দিন জীবনের বিশেষ মুহূর্তগুলি হলো সকালে ঘুম থেকে উঠে নতুন দিনের সূত্রপাত করা, সারাদিন বিশেষ বিশেষ সময়ে অন্ন গ্রহণ করা এবং সারাদিনের কর্ম শেষ করে রাতে শুতে যাওয়া। এই সময়গুলোতে আমাদের মন খুব শান্ত থাকে এবং আমাদের মধ্যে একটা ধনাত্মক শক্তি ভরে থাকে। সেই সময়গুলো কিছু বিশেষ মন্ত্র প্রয়োগ করলে সেই শক্তি বর্ধিত হয়ে আমাদের জীবনের সব কিছু শুভ করে দিতে সক্ষম হয়। এতে আপনার দুঃখ, কষ্ট এবং সমস্ত রকম অভাব দূরীভূত হবে, মনে শান্তি পাবেন এবং জীবন আনন্দে ভরে উঠবে। মন্ত্রগুলি শুধু পাঠ করলে হবে না, তার সাথে নিজের কিছু ভাবনা যুক্ত করতে হবে। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করুন যে নতুন একটা দিনের সাথে আপনার নতুন একটা জীবন শুরু হলো। সারাদিন যেন শুভ হয় এবং এই নতুন সূর্য যে আপনি আজ দর্শন করতে পারলেন তার জন্য ঈশ্বরকে মনে মনে কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে পুরুষরা দক্ষিণ পা মাটিতে স্পর্শ করে এবং মহিলারা বাম পা মাটিতে স্পর্শ করে শয্যা থেকে নামুন এবং উচ্চারণ করুন ওম প্রিয়দত্তায় ভুবে নমঃ এই মন্ত্রটি। সারাদিন যখনই অন্ন গ্রহণ করবেন তখনই ভগবানকে কৃতজ্ঞতা জানাবেন এবং চিন্তা করবেন কত মানুষ আছে যাদের মুখে এটুকুও অন্ন জোটে না। ভগবানের কৃপায় আপনি সেই অন্ন গ্রহণ করার সৌভাগ্য পেয়েছেন। এই ভেবে উচ্চারণ করুন ওম ব্রহ্মার্পণমস্তু, অর্থাৎ এই অন্নরূপ হবি আমি ব্রহ্মের বিশাল যজ্ঞতে আহুতি দিলাম। এরপর রাতে শুতে যাওয়ার সময় মন স্থির করে চোখ বন্ধ করে আপনার সারাদিন কেমন কেটেছে এবং কী কী করেছেন তা চিন্তা করুন। যা কিছু ভালো করেছেন বা যা যা কিছু খারাপ করেছেন তার সমস্ত ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করে ঈশ্বরকে বলুন, আমি সারাদিন যা ভুল করেছি সব ক্ষমা করে আমায় তোমার শ্রীচরণে ঠাঁই দাও। আমি তোমার দাস, তুমি যা যা করিয়েছ আমি তাই তাই করেছি, সবই তোমার কর্ম। আমার অজ্ঞানে যা যা ভুল করেছি আমায় ক্ষমা করে দাও। এই বলে স্থিতির দেবতা নারায়ণকে স্মরণ করে উচ্চারণ করুন ওম পদ্মনাভায় নমঃ। সারা রাত যেন ভালো কাটে, সমস্ত বিপদ থেকে রক্ষা পাই এবং কালকের সূর্য যেন আবার দেখতে পারি, এই প্রার্থনা করে শয়নে যান। 1 মাস এইভাবে চললে নিজেই নিজের জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। জয় গুরু।